তো দেখো সকাল সকাল বসিয়ে দিয়েছি চা। এত জমিদার হচ্ছি মনে হচ্ছে, দিন দিন যত দিন যাচ্ছে মনে হচ্ছে আর কি জমিদার হয়ে যাচ্ছি, এত দেরিতে উঠছি। এখন জানো তো এখন বাজছে সকাল 10টা। তো যাই হোক, তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এখন দেখো চা বসিয়েছি, সকালে অনেক কাজকর্ম করে নিয়েছি বলতে আর কি, উঠে আর কি ঘরটা বাসি ঘরটা ঝাড় দিয়েছি, আর গ্যাসের চুলোটা একটু আর কি মুছে চা বসিয়ে দিয়েছি। আর এখন জানো তো প্রায় 9:30 10টা বেজে গেছে আর কি। আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, শীতের দিন বলতে আর কি, তাই আর কি একটু দেরি হচ্ছে। আর যত দিন যাচ্ছে একটু দেরি হয়ে দেরি হয়ে যাচ্ছে আর কি উঠতে উঠতে। তাই ভাবলাম আর কি, ওই আর কি বললাম যে যত দিন যাচ্ছে একটু জমিদার হয়ে যাচ্ছি মনে হচ্ছে আর কি। দেখবে সকাল সকাল উঠলে কিন্তু অনেকটা কাজই এগিয়ে রাখা যায়, অনেকটা কাজ হয়েও যায়। আর এদিকে আজকে তো অনেকটা দেরি করে উঠেছি, তাই আর কি কাজটা তো আমার আস্তে আস্তে করতে হচ্ছে। এদিকে দেরিতে উঠেছি, এদিকে কাজও কিন্তু লেট হয়ে যাচ্ছে। তো আর কি দেখো আমি চাটা খেয়ে আর কি চলে এসেছি, ভাবলাম তো এমনিতে এত দেরি হয়ে যেতে, তো চাটা খেয়ে তারপর আর কি কাপড়গুলো ভিজিয়ে আসি, তারপর আর কি রান্নাটা করব। তো দেখো এখানে আর কি অনেক কাপড় হয়ে গেছে, আগের দিনও কাপড় ধোয়া হয়নি, তার জন্য আর কি এত কাপড় হয়ে গেছে। আর আজকে মেয়েদের কাপড়ও ধুতে হবে আর কি, স্কুলের কিছু সাদা কাপড় আছে, সেগুলো আর কি আলাদা ভিজাবো। আর ওইগুলো এই কাপড়গুলো আর কি কালার কাপড়গুলো সেটা আর কি আলাদা ভিজাবো আর কি। তো দেখো এখানে আর কি ভিজিয়ে নিচ্ছে কাপড়গুলো। আর তোমরা যারা যারা দেখছো ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে, যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে পারো। আর যারা আমার পুরনো বন্ধু আগের বন্ধুরা আছে, তারা আমাকে কিন্তু প্রত্যেক দিনই সুন্দর সুন্দর কমেন্ট করে, এভাবে আমাকে আর কি কমেন্ট করো সুন্দর সুন্দর। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো। তো দেখো কাপড়গুলো ভিজিয়ে নিলাম, আর কালার কাপড়টি ভিজিয়ে নিয়েছি, এখন সাদা কাপড়গুলো আর কি আলাদা ভিজিয়ে নেব। তো ভিজিয়ে এদিকে দেখছি আর কি, যখন আর কি কাপড়টা ধুচ্ছি আর কি, আমি তো রান্না শেষ করে কাপড় ধুবো, তখন আর কি দেখছি আর কি উজলাটাও শেষ হয়ে গেছে আর কি, একটা উজলাও আনতে হবে সাদা। দেখবে সাদা কাপড়ে কিন্তু উজলাটা দিলেই কিন্তু খুব ভালো হয় আর কি, সুন্দরও লাগে দেখতে। আর সাদা কাপড়টা কিন্তু একটু বেশি উঠে, কিন্তু উজালাটা দেওয়ার পরে কিন্তু বেশি উঠে। আর আজকে রান্না করবো বলতে গেলে এমনিতে দেরি হয়ে গেছে, তার জন্য আর কি সিম্পলভাবেই রান্না করা হবে আর কি। ওই আর কি গত দিনে একটা লাউ এনেছিল, সেটা আর কি কাটবো। আর লাউ দেখবে এমনি তো লাউ কুচো কুচো করে কাটতে কিন্তু অনেকটাই আর কি সময় লাগে আর কি। তো দেখো এখানে চলে এসেছি, কিন্তু আমি কাপড় ভিজিয়ে কিন্তু চলে এসেছি লাউটা কাটবো। আর দেখো লাউটা কিন্তু কচিই ছিল আর কি লাউটা। তো আর কি লাউটা কেটে নিচ্ছি, লাউ করবো একটু সয়াবিন দিয়ে আর কি। আর এদিকে হচ্ছে ভেবেছিলাম আর কি যদি বড়ি থাকতো তাহলে আর কি লাউটার মধ্যে বড়ি দিলে ভালো লাগতো আর কি। তো বড়ি তো নেই, তার জন্য আর কি ভাবলাম এদিকে লাউটা 2-3 দিন হয়ে গেছে এনেছে, তো আর কি লাউটা করেই নি, যা আছে, যদিও মাথা থাকতো মাছের মাথা দিয়েও করা যেত লাউটা। তো আজকে ভাবলাম সোয়াবিন দিয়েই করে নি। আজকে কিন্তু আমাদের নিরামিষ না, কিন্তু তবুও আর কি নিরামিষই রান্না হয়েছে বলতে গেলে আর কি, এমনি তো নিরামিষ না, রান্না হয়েছে আর কি পাঁচফোড়ন দেওয়াতে মনে হচ্ছে আর কি নিরামিষ আর কি রান্না করছি। তো এখানে লাউটা করে নেবো সোয়াবিন দিয়ে, আর করবো আর কি ফুলকপি আলু দিয়ে তরকারি করবো একটা। ভেবেছিলাম কী করবো, আর দেখবে প্রত্যেক দিন কিন্তু মাছটা খাওয়া কিন্তু ভালো লাগে না। তো এইদিকে দেখো আমার কিন্তু লাউ কাটা হয়ে গেছে, এখন আর কি ধুয়ে নিচ্ছি। তারপর এদিকে দেখতে পেয়েছিলাম সাইডে বসিয়েছি আর কি বসিয়েছে কি ভিজিয়ে রেখেছিলাম আর কি সোয়াবিনটা, তো ভিজিয়ে তো রেখেছি সোয়াবিন। এদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ ডিমের মামলেট দেখা যাচ্ছে, কিন্তু ডিমের মামলেটটা আর কি সকালে খাবারের জন্য আর কি, ওই গত দিনের অল্প একটু তরি তরকারি ছিল সেটা দিয়ে আর কি খাওয়া হবে। তো দেখো এখানে আর কি আমি লাউটা বসিয়ে দিচ্ছি, লাউটা কি পাঁচফোড়ন দিয়ে পুরনে পাঁচফোড়নে দিয়েছি, তেজপাতা আর শুকনো লঙ্কা, ওগুলো দিয়ে আর কি লাউটা করেছিলাম। তো লাউ লাউটা যে রান্না করেছি না, এক ফোঁটাও আর কি জল দিতে হয়নি, লাউ থেকে তো এমনি জল বেরোয়, সেই জলটা দিয়ে কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো দেখো লাউটা কিন্তু হয়ে গেছে, এখন আর কি ধনেপাতা দিয়ে দিচ্ছি। তার আগে তো বললামই আর কি সোয়াবিন দিব, সোয়াবিন দিয়ে ধনেপাতা দিয়ে করে নিয়েছি লাউটা আর কি। এখন আর কি ফুলকপি তরকারিটা করে নেবো, আলু ফুলকপি দিয়ে তরকারি একটা করেছি। আর এটা তো আমার মেয়েরা খুব ভালোবাসে, আমরাও কিন্তু খুব ভালোবাসি খেতে আর কি আলু ফুলকপির তরকারি। আর বেগুন তো নেই আজকে, তার জন্য বেগুন ভাজাটা করতে পারিনি, না হলে ওদেরকে আমার মেয়েদেরকে বেগুন ভাজা দিলে আর কি খেয়ে নিত আর কি, সুন্দর করে খেয়ে নেয়। তাও আর কি লাউ খেয়েছে, অল্প একটু খেয়েছে, আমরাই খেয়েছিলাম বেশিরভাগ, আমরা দুজনে মিলে। আর এদিকে দেখো লাউটা হয়ে গেছে, এখন ভাবলাম নামিয়ে নিই। তো লাউটা নামিয়ে তো বললামই আর কি তরকারি বলবো। এদিকে কিন্তু কতগুলো যে কাপড় ভিজিয়েছিলাম সেগুলো কিন্তু রয়ে গেছে, কাপড়গুলো ধুতে হবে, না হলে তো রৌদ্র চলে গেলে আবার শুকোবে না। আর না শুকালেও কোনো প্রবলেম নেই, আজকে তো পরের দিন তো স্কুল ছিল না, তারপর আর কি তাই ভাবলাম আর কি একটু লেট হলেও কোনো অসুবিধা নেই। তো দেখো ফুলকপি তরকারিটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা, এমনিতে কিন্তু পেঁয়াজ রসুন কোনোটাতে আর কি ব্যবহার করিনি আজকে। এখানে আদা কাঁচা লঙ্কা আর টমেটো আর কি পেস্ট করে নিয়েছি, ভাবলাম এগুলো দিলে একটু খেতে কিন্তু খুব
ভালো হবে, তাই আর কি পেস্টটা বানিয়েছি। আর কারণ দেখো মানে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো মানে পরের দিকে আর কি, মানে কষাতে কষাতে দেখবে কিন্তু কালারটা কিন্তু সুন্দর হয়ে ওঠে, কিন্তু প্রথমে কিন্তু সুন্দর হয় না। তো দেখো এখানে কষাতে কষাতে মানে মশলাটা তোমার মানে সবজির গায়ে লেগেই গেছে, তারপরে দেখো মানে কষানোর পর অনেকটা সুন্দর হয়ে গেছে ফুলকপি তরকারিটাও। তো এখন আর কি ঝোলের জন্য জলটাও দিয়ে দেবো। এদিকে আমার মানে সমস্ত কিছু হয়ে গেছে, এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছিলো। ভাত বলতে আর কি প্রেশার কুকারে তো ভাত করি, তোমরা তো জানোই আর কি। আমি মানে প্রায় প্রত্যেক ভিডিওতেই বলেছি আমি প্রেশার কুকারে করে ভাত করি, মাঝে মধ্যে আর কি মানে হাঁড়িতে করে ভাত করি। তো এখানে কিন্তু আমার রান্না বান্না কিন্তু শেষ করেই কিন্তু আমি কাপড় ধুতে এসেছিলাম। তোমাদেরকে দেখাবো রান্নাগুলো, মানে ফাইনাল লুকটা তো দেখাতে হবে, রান্না কী কী করেছি তোমরা তো দেখতেই পেয়েছিলে তখন। তবুও আর কি লাস্টের দিকে একটু যদি না দেখাই যেমন একটু মনটা আর কি ভালো লাগে না। তো এখানে দেখো কাপড় আমার ধোয়া হয়ে গেছে, ভাবলাম আগে কালার কাপড় ধোয়ার আগে সাদা কাপড়গুলো আগে ধুয়ে নিই। তো ধুয়ে দিয়েছি সাদা কাপড় বলতে আর কি দুটোই ছিল, মানে এখানে হচ্ছে সাদা শার্ট একটা ছিল, আর হচ্ছে আর কি মানে ওদের মৌজা ছিল সাদা মৌজা, আর আমার মেয়ের আর কি বড় মেয়ের প্যান্ট ছিল সাদা প্যান্ট। ওর স্কুলে তো সাদা প্যান্ট থাকে, তার জন্য আর কি মানে নীল কালার চুড়িদারটা থাকে উপরের, আর হচ্ছে প্যান্টটা সাদা থাকে। তো আর কি সব কালার কাপড়টা আগে ধুয়েই দিচ্ছি, না হলে দেখবে যদি দুটাতে মিশে যায় তখন কখন কালার লেগে যাবে, তখন কিন্তু একদম সুন্দরও লাগবে না দেখতে, আর কখন কোথাও দাগ টাক লেগে যাবে 12টা আর কি বেঁধে যাবে পরে। তো ওগুলো কাপড় ধুয়ে পরে কালার কাপড়গুলো আর কি ধুয়ে নেব। তারপর ওদেরকে তো ভাতও দিতে হবে, এদিকে সময় মানে হয়ে যাচ্ছে, এমনিতে লেট হয়ে গেছে, আর আজকে ওদের পড়াও ছিল মানে টিউশন ছিল। তো ওদিকে সময় মতো কিন্তু আমার রান্না হয়ে গেছিলো, দেরিতে উঠেছি বলে তো কী হয়েছে, কিন্তু এমনিতে আমার কিন্তু রান্না বাড়া সব কিছু সময় মতো হয়ে গেছে। এমনিতে সিম্পল রান্না ছিল, আর নিরামিষ বলতে গেলে নিরামিষ রান্নাই হয়েছে, তার জন্য কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো দেখো এখানে সমস্ত কাপড় টুপড় ধুয়ে চলে এসেছি বাসন ধুয়ে। তো এখানে দেখো বাসনগুলো আর কি গামলাতে করে উপর দিয়ে দিচ্ছি আর কি। আর করব হচ্ছে আর কি ধনেপাতার বড়াও করব, তো তোমাদের মানে দেখাইনি আর কি আগে, এখন দেখাচ্ছি। তো দেখো এখানে অনেকটা ধনেপাতা তো ছিল, তোমাদের তো দেখিয়েছিলাম আগের ভিডিওতে, আর ধনেপাতা বড়া করব। আর এখানে দেখো মানে তরকারিগুলো মানে ঢেলেও নিয়েছিলাম কড়াইয়ের থেকে, তখন তো তোমাদের সাথে দেখানো হয়নি। আর এখানে একটু অল্প একটু হয়েছিল আগামীকাল গতকালকে আর কি যে বাঁধাকপি করেছিলাম, অল্প একটু বাঁধাকপি রয়েছিল। তো ধনেপাতা বড়াটা তো আমি আগে করিনি, এখন আর কি করছি। এখন তো মানে দুপুরবেলাতে খাবো, ভাবলাম গরম গরম ভেজে খেলে দেবে, কিন্তু খেতে খুব ভালো হয়। যদি আগে করে নিই না হলে কিন্তু খেতে ভালো হবে না, একদম নরম হয়ে যাবে। তো এখানে দেখো মানে গরম গরম ভাবলাম খাবো এখন, তো মানে ভেজেই নিই এগুলো। তো ভেজে তো খাওয়া হয়েছিল দুপুরবেলাতে, তারপর দেখো একদম চলে এসেছি সন্ধ্যের সময়। তো এখানে কিন্তু আমি সন্ধ্যে বাতিও দিয়ে দিচ্ছি আর কি, মেয়েরা তো পড়তে চলে গেছিলো, এখন তো কেউই নেই ঘরে। তারপর আর কি আমি ভাবলাম সন্ধ্যেটাও দিয়ে দিই। আর এখানে দেখো কতগুলো দরজাতে কাপড় রেখেছে, মানে আমার মেয়েরা এরকমই করে, দরজাতে মানে পড়তে যাবে তো ওরা যে কাপড়টা খুলে গেছে সেটা আর কি দরজাতে ঝুলেই মানে রেখে চলে গেছে। তো দেখো এখানে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। মানে তো অন্ধকার হয়নি, একটু অন্ধকার হয়েছে, ভাবলাম সন্ধ্যাটা দিয়ে দিই, বেশি দেরি করে দিলে একদম দেখবে ভালো লাগে না, যদি তাড়াতাড়ি দেওয়া যায় কিন্তু খুবই ভালো হয় আর কি, ঠাকুরই বলো বা সন্ধেই বলো। তো এখানে সন্ধে দিয়ে এদিকে আবার আমার মেয়ে করবে হচ্ছে আটের একটা, ওই যে গত ভিডিওতে দেখিয়েছিলাম একটা মুখোশ টাইপের করছিল যে বেলুন টিস্যু দিয়ে, ওটা আর কি আজকে কমপ্লিট করবে। তো ভাবলাম তোমাদেরকেও দেখাবো আর কি। তো দেখো এখানে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর সমস্ত মানে যে জায়গায় ঠাকুরকে রাখি সেই জায়গায় আমি দেখিয়ে দিচ্ছি আর কি। যদি আমার ভয়েসের মধ্যে তোমরা কোনো সাইডে দিকে কোনো সাউন্ড টাউন্ড পেতেও পারো, কিন্তু আমার অসুবিধা হচ্ছে জানো তো, ভয়েস ওভার দিতে গিয়েও বহুত অসুবিধা হচ্ছে আর কি, মানে ভয়েসটা দিতে। তো তোমরা যদি ভয়েসের ওভারে মানে কিছু একটা শুনে থাকো বা কোনো আওয়াজ টাওয়াজ শুনে থাকো, প্লিজ একটা ইগনোর করে নিও আর কি, ইগনোর করে শুনে নিও আর কি। মানে ভয়েসটা যে দিচ্ছি এত কষ্ট করে দিতে হচ্ছে, আমাদের এদিকে এত আওয়াজ আসছে কি বলবো তোমাদের। তো দেখো এখানে আর কি আমার মেয়ে আর কি এখানে আর কি মুখোশটা কমপ্লিট করে নিচ্ছে, যে গতদিন দেখিয়েছিলাম মানে টিস্যু লাগাচ্ছি, মানে টিস্যুটা আর কি লাগাচ্ছিল শুধু মানে বেলুনের উপর। তো এটা দেখো বেলুনটা ফাটিয়ে নিয়েছিল, ফাটিয়ে তারপর এটার উপরে আর কি কালার করে কি সুন্দর করে নিয়েছে। তো দেখো কি খুব সুন্দর, কীরকম হয়েছে কমেন্ট করে জানিও। তো চলো আজকের জন্য টাটা।